সম্ভব সেইটুকু আর এতে তো অজস্র অলৌকিক কাহিনী এর ভিতরে আছে, যা নিজের চোখে দেখছি, কিন্তু যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা চলেনি। আর আমরা তো হলো বাস্তববাদী মানুষ, বিজ্ঞান মনস্ক, কিন্তু এই জগতেও যে ওই জিনিসটা কেন কিভাবে কিভাবে কার্যকর হয় এটা তো আমাদের জানা নাই, বুঝি না। তো ছোট্ট একটু কথা বলি, আমার আমার নিজের জীবনে অজস্র কাহিনী আপনারা পাবেন, যেহেতু পূর্ণাঙ্গ জীবনী যখন আমার নিজের জীবনের কথা বলছি। ছোট সময় বাবা মারা গেছেন, আমি পড়াশোনা করতে পারবো এমন ভাবিনি। তারপর পড়াশোনাটা ভালো লেগেছিল আমার দুইজন পাঠশালার শিক্ষকের কারণে। আমি লেখাপড়িতে ছোট সময় থেকে ভালোবাসি, এমন কোন সাবজেক্ট নাই যাতে আমি আনন্দ পাইনি। আমি যদিও বাংলায় মাস্টার ছিলাম, কিন্তু বোধহয় অন্যান্য বিষয়ের উপরে আলাপ করলে আপনারা ভাববেন যে এতখানি আপনি কিভাবে পাইলেন। এটা তো হলো হায়ার ম্যাথমেটিক্স এর কথা, এগুলো তো আপনার রিসার্চ করার কথা না। কিন্তু তাও আমার যা ভালো লাগে তাই আমি গ্রহণ করি, অনিশ্চয় কিছু না, ভালো লেগে যায় বলেই আমি এগুলো শিখি জানি। কাজেই আমার ওই ভাব জগতের কথা আর যেখানে এই যে আধ্যাত্মিক ব্যাপার স্যাপারের কথাগুলি, যেখানে আমি সংক্ষেপে এইটাই বলবো যে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু ঘটনা আমার নিজের জীবনে অনেক কিছু ঘটছে, আমি দেখেছি। দাদা একটু ছুটি নিব, কিছু কিছু বসেন আপনি, যতক্ষণ থাকেন বসেন, সমস্যা নেই। তো তুমি আসবো না আবার? তো আমি শুধু এসএসসি পর্যন্তই একাডেমিক শিক্ষা, এছাড়া আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না। তারপর ওই পাগলদের পিছনে থাকছি, বলছেন পড়াশোনায় ভালোবাসি, পড়লে কি হবে, মানুষ হওয়ার চেষ্টা করবে। তার মানে প্রচলিত লেখাপড়াটা দেখি মানুষ পারে না, প্রশ্ন গেল। কিন্তু না, অনেকটা তাই দেখি, লেখাপড়ি যারা জানে তাদের ভিতরে যে অহংকারের ব্যাপার স্বভাব দেখা যায়, আসলে মানুষ হওয়ার পক্ষে আসলে এটা বাদ ডিগ্রি। আর ওই যে বড় বড় লোকেরা কইছে না, ডিগ্রি ইজ নাথিং বাট এ ক্লক অনলি টু হাইডস ওয়ান্স ইগনোরেন্স। এটা হলো একটা আবরণ, এটার দ্বারা আমাদের অজ্ঞতাকে ঢাকি। এরপরেও আমি লেখাপড়ি করার বাড়ি ইচ্ছা। ইন্টারমিডিয়েটও মোটামুটি পাস, এসএসসি পাস করেছিল 70-তে, আপনাদের গোপালগঞ্জে ছিল আমাদের সেন্টার, আয়ুক্তানন্দ গদিতে। এরপরে ইন্টার পাস করছি বাংলাদেশে প্রথম পরীক্ষায়। এরপরে হলো ডিগ্রি আর পারবো কোনোদিন নেই, ভাবি নেই। কিন্তু পাগলদের পিছনে আছি, ওই দাদু পাগলের শিষ্য হচ্ছে যে হারাধন, তার বাড়িতে থাকি। আমি বলছি আমার বিয়ে পাস করতে হবে, তখন হচ্ছে পাস করে কি হবে, এমনি মানুষ সবাইকে সেই কথা আসে। তাই বলছি যে এই লেখাপড়িতে যদি মানুষকে অমানুষ করে তোলে, তার জন্য তো আপনিই আছেন। ওই বাধাটা আপনি দিয়ে রাখেন, পাস আমার করা লাগবে। অসময় তার কাছ থেকে পারমিশন নিয়ে গেছি ঢাকা। আমি জানতাম না যে তখন পরীক্ষার ডেট হয়ে গেছে, 25 দিন আছে সময়। যখনই বলছে যে যাও, গেছি, যাই ইউনিভার্সিটির হলে উঠছি জগন্নাথে, এবং ওদের কাছে যারা যারা পরিচিত তাদের কাছে বলছি যে আমি দুটি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে আসছি। ওরা খুব হাসাহাসি করলো যে পরীক্ষা এসে আর কয়েকটা দিন পরেই, আর উনি এখন আসছে 6 মাস আগে পরীক্ষা ফর্ম ফিল আপ হয়ে গেছে। তা আমি খুব লজ্জার ভিতরে করছি। তারপরেও আমি ওই রাত্রিতে থাকলাম, ভোরবেলা রেজিস্টার বিল্ডিং এর সামনে, ওখানে গিয়ে দেখি কি কংক্রিটের বেঞ্চ আছে পাতানো, গাছের তলে তলে একটা মাত্র দোকান আছে। আমি তখন সিগারেট কিনি, সিগারেটটা কিনে আমার হচ্ছে কাগজ লেখা শুরু করছি। মানে পরীক্ষা দেবার জন্য পারমিশন। যখন লেখছি সেটা টু দ্য কন্ট্রোলার ঢাকা ইউনিভার্সিটি, তারপর সেটা যখন লেখা হয়ে গেছে, লেখার পরে আমি তো জানি যে এই ব্যক্তিরা যখন বলছে আমার
এই ফর্ম ফিল আপ আটকাইতে কেউ পারে না। এরাই যে অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি। আর যখন বলছে অবশ্যই পারবো, তখন আর কি ওই অ্যাপ্লিকেশনটা লেখার পরে দরজা তখন খুলছে 9টা, জাস্ট 9টা। আমি ঘুরতে 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 উপরতলায় চলে গেছি, দেখি এটা রুমের সামনে লেখা আছে কন্ট্রোলার ঢাকা ইউনিভার্সিটি। ভাবলাম তো বড় বেলাটা তো এইটার ভিতর বস। 3টে পর্দা ঠেলে যখন ভিতরে ঢুকছি, দেখি যে একজন সৌম্য দর্শন ভদ্র লোক বসে। কি সামনে বাবা, সুন্দর চেহারা। কি অ্যাপ্লিকেশন দিয়েছি ওনার সামনে, ওই ওটাকে বলা হয় ওই যে ফুল গাছে এক ধরনের ওই সোনালী রঙের যে হয় এই স্বর্ণলতা, প্রচুর পাত্রে নিয়ে যাস। এই এলাকায় কয় শূন্যলতা, স্বর্ণলতা কয় না, শূন্যলতা। শূন্যলতা নিয়ে যাস, খালি হাতে যাওয়া ভালো যায় না। গিয়েছি ওনার কাছে যাওয়ার সাথে সাথে শূন্যলতা দিয়ে আমি যখন প্রমাণ করছি, তখন তাই যে তুই বিয়ে পাস করতে আসছস, তো থাকে না পড়াশোনা, তোর তো বাড়িতে খাবারও যাবে না, এখানে খাবি আর পড়বি, আপন শুনছেন। সে কাজ করে 3 দিন আমি রয়েছি। গাইড কিন্তু এইখানে রয়েছে, এই যে ওই শিষ্য, নারুর শিষ্য বলে। আমি তো ডাইরেক্ট নারুর শিষ্য না, নারুর শিষ্যের হলো আমি আশ্রিত, ঠিক আছে। তো উনি তো আমার দাদু সম্পর্কে। তা ওখানে থাকা অবস্থায় 3 দিন পরে কইছে যে লেখাপড়ি যে হইছে তুই ভালো পাস কর। মানে নোটের সাথে কোনো যোগাযোগ নাই, আমি করবো কি, এই যোগাযোগ তো নাই। শেষে কি করবো, উনি একটু পাড়াই দিচ্ছে, যা বাড়ি তো মারবেন না। বাড়িতে নিয়ে আসছে, আইসে বাড়িতে মন থাকে না, কারণ নোট রয়েছে আবার এই জায়গা দিয়ে তো ফুরেই আসছে। আমি এইখানে এসে বললাম যে কই যে পড়ছো সে জায়গা এসে যে যা 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 পড়াইছে, তা আমি বলছি, আমি আর জানি না। আর কথাগুলো শুনছস তো? আমি বললাম হ্যাঁ, যা যা কইছে আর সব। কি কি কইছে, মানে যত তুচ্ছ ঘটনাই হোক, এই আমার জন্য 4 পয়সা দিয়ে পেঁয়াজ কিনে নিস, ছোট ছোট বাচ্চা পুরাতন এত খাই, এই এর দুধের ওই আগাই দিয়ে আইছি খাল পর গেছি, কাঁকড়ার মাটি নিয়ে ভুল পাই পাইছি, ওই সালের পর থো যে শুকিয়ে শক্ত হয় ভালো হবে থইছি। এই কাজগুলো করায় হে কইছে যে বাবুল হাবরিছে বাবু কাজ করে। এই কথা পরে একটি মানুষ এতে তো মনে সায় দেয় না যে আমি কি করছি, এতে লেয়া পড়ি এলো কিছু। শেষে দিন যখন ফুরে আসছে 2 দিন আগে, এখন আর মন আমার মানে না, বুঝছেন। ভাবি যে কত কষ্টে যে ফর্ম ফিল আপ হলো, আর আমি একটু আজকে আমি পড়াশোনা করতে পারলাম না, এই কাগজ একখানে পাড়ে আমার আর একখানে। শেষে 2 দিন থাকতে আমি নাড়ুর কাছে গেছি। নাড়ু কিন্তু চোখের জল ভালোবাসতো না, এটাকে বলতে স্খলন পতন, খারাপ জিনিস, বুঝলেন। আমি সেই বাংলাটা দিলাম না, ওটাকে অবৈধ মানে সংসর্গের কথা বলতো যে ওই হয় স্খলন পতন, ওটা ভালো না। চোখের জল জোনার গাড়ি আমার ভয় নাই, আমি বলেই বলছি কত কষ্ট করে যে পড়াশোনা হইলো, আর আজকে আমি একটু লেখাপড়ি করতে পারলাম না, আমি যে কি লাগবো করবো। তখন ওই এক ধরনের ওই পড়াশোনা করার জন্য এক ধরনের আলো আছে না, আগের দিনে ছিল এখন নাই, ওই জ্বালাইছি। নোট কিনে আমি রেডি করছি, তো ভাবলাম যে খেয়ে আসছি যখন সারা ফিরতে পারবো, একটা সিগারেট খাই। যখন সিগারেট টানছি এবং কখন যে ফেলছি আমার মনে নাই, আমি ঘুমিয়ে আছি না, সারাটা রাত ঘুমিয়েছিলাম ওই উজ্জ্বল আলোর সামনে। বই মেলা নোট গুলো মেলানো ছিল, আর আমি অবস্থায় ভোট হয়ে গেছে। তখন স্বপ্নে দেখি পাগল আমি বলছে আমার বাড়িতে দেখি কি উনি মাটি কেটে তারপর উঁচু করতেছে আমার বাড়িটা, আর আমারই বলছে আমার সাথে আগে। এইগুলো দেখছি আমার ঘুম ভেঙে গেছে।
দেখি যে পূর্ব দিক লাল হয়ে গেছে। ওই হুম, বাজার তুই তারা আগে আমার চিন্তা ভাবনা। ব্রিজ শেষে দেখলাম সবকিছু খোলা, বাড়ি বুঝাইলাম, আলো নিবাইলাম, রাত মারলাম, বাইরে গেলাম। এই পাশে মানে আমি আর দেখলাম যে আমার সুযোগ দেবেন, করার সুযোগ আমি পাবো না। এমনিভাবে যখন হারিয়ে গেছি, হারিয়ে গেলে পর আমি খাতা পেয়েছি। তারপর ওর করে যে লিখতে হয় যা কিছু কিছু লিখছি। তারপর বন্ধ করার পরে চোখে কথা দিছে, সে তখন আমি হুশ আসলাম, ভালো ভাব। কিন্তু প্রশ্ন আমার বলে ঘুমারি আমার